অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উপর আকস্মিক হামলা এবং এই হামলার জেরে আহত হয়েছেন সংযোজক অনিকেত দেব। উত্তর জেলার অনিকেত দেব গুরুতরভাবে আহত হয়েছে। শনিছড়ায় এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে এবিভিপির বিদ্যার্থী পরিষদের ছাত্ররা ধর্মনগর শাখার প্রতিনিধি দল সোমবার চুরাইবাড়ি থানায় ডেপুটেশন দিতে রওনা হয়। প্রতিনিধি দলটি কালাছড়া স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছতেই আকস্মিকভাবে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, সেখানে যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন হঠাৎ উপস্থিত হয়ে প্রতিনিধি দলের উপর আক্রমণ চালিয়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। আপনারা জানেন, আজকে আমাদের যে ডিস্ট্রিক্টের অনিকেত ভাই রয়েছে, সেই অনিকেত ভাইকে জাহাঙ্গীর নামক একজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। পরবর্তী সময়ে আমরা তাকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে আসি। সেখানে তার ট্রিটমেন্ট হয় এবং ডাক্তাররা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। পরবর্তী সময়ে আমরা ধর্মনগর থানার দ্বারস্থ হয়ে আমরা একটি এফআইআর দার্জ করি এবং আমরা থানার কাছে যারা প্রশাসনের লোক আছে তাদের কাছে আমরা অনুরোধ রাখি যে অতিসত্বর যাতে এই জাহাঙ্গীরকে অতিসত্বর আইনের আওতায় নিয়ে আনা হয়। আমরা পাশাপাশি এটাও বলি, যদি 24 ঘন্টার ভিতরে যদি জাহাঙ্গীরকে আইনের আওতায় নিয়ে না আনা হয়, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তরতম আন্দোলন এই ধর্মনগর বুকের মধ্যে গড়ে তুলব। জাহাঙ্গীর নাম আমরা কালকে যে একটা ঘটনা হয়েছিল চুরাইবাড়ি না কি বলে শনিজরাতে, একটা ছেলে ক্লাস 2-তে পড়ে, তাকে তার জানে কি বলবো যে তার জন্য আমরা মেমোরেন্ডাম দিতে চুরাইবাড়ি থানাতে যাচ্ছিলাম। সেই সময় আমরা কালাচড়া যাওয়ার আপনারা শুনলেন। অবশ্যই ক্ষেত্রে গুরুতর আহত অবস্থায় অনিকেত দেবকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আর এই ঘটনার পর ক্ষুব্ধ এবিভিপি কর্মীরা ধর্মনগর থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কালাছড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এক্ষেত্রে জানিয়েছে যে তারা তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।